একটু রাত্রেবেলা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আর একটু নিরাপত্তা বোধ করা যায়। কারণ রেল লাইনের সাইডে ওই জায়গাটা একটু অরক্ষিত, চতুর্দিক থেকে আসিয়া ঢোকা যায়, যার জন্য আমাদের যে ছেলেরা আছে যারা রাত্রেবেলা অনেক সময় তারা নিজেরা উদ্যোগ নিয়ে ওই দিক করে দেখাশোনা করে যাতে কোনো ধরনের অন্যায় কাজ না হয়, কিন্তু তারপরে একটা রিস্ক থাকে, ওরা তো আর আইন হাতে তুলে নিতে পারবে না। তাই আপনারা টহল যদি একটু বৃদ্ধি করেন তাহলে আমাদের বাচ্চারাও আপনাদের সহযোগিতা করতে পারবে। এবং আশা করি আমরা যদি কিছুদিন যেভাবে আমরা এই উদ্যোগ নিয়ে গেছি যদি আমরা এইভাবে চালিয়ে যেতে পারি তাহলে আশা করি আমাদের গ্রামের আদর্শ গ্রাম হিসাবে আবার ফিরে আসবে। আমরা আপনাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আমরা আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। আমি আমার গ্রামের যুবকরা যারা অত্যন্ত পরিশ্রম করতেছে, বিভিন্নভাবে তারা লিফলেট দিতেছে, বাসা বাড়ি গিয়া বলতেছে, তারপরেও আমরা সংক্ষিপ্ত হতে পারছি না, আমরা নিশ্চিন্ন হতে পারছি না যে আমরা সম্পূর্ণ শেষ করে ফেলবো। কারণ এটা একটা দুরারোগ্য ব্যাধির মতন, যারা এইগুলা জড়িত হয়ে গেছে সহজে এরা এইগুলাতে বাড়িয়ে আসতে চায় না। তাই আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে এইগুলা থেকে বের করে নিয়ে আসতে চাই। আপনারা সহযোগিতা করবেন এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যে উদ্যোগ নিয়েছি, আমরা যে বলছি যে যারা সেবন করবে তাদেরকেও আমরা চিকিৎসা দিব, ব্যবস্থা নিব। তারপরেও যদি সে শুধরাতে হয় না শুধরে না, তারপরে আমরা আইনি কঠোর ব্যবস্থা চাই আপনাদের কাছ থেকে। আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সর্বাত্মক আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।